চলুন আজকে লাঞ্চে কী বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে রান্নাঘরে চলে এসেছি, আগের থেকে কেটে বেটে সব রেডি করে রেখেছি। এবার শুধু রান্না করব। এখন তো গ্রীষ্মের ছুটি চলছে, তাই মেয়েরা আর বড় মেয়েটার অনলাইন ক্লাস চলছে। ওর গ্রীষ্মের ছুটি মানে ওখানে ভাইজাগে তো খুব গরম, তাই ছুটিটা হয়ে এবারে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আর বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনে ওখানে ঘরের ভিতরে খেলছে। আমি ভাবলাম সব কিছু আগে রেডি করে নিই, তারপরে রান্না করবো। এই যে আজকে বানাবো পটল চিংড়ি। একটু বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনেই তো চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে। আর পটল কয়েকটা ছিল, ভাবলাম তাহলে পটল চিংড়িটাই করি। অনেক দিন থেকে করা হয়নি। আর ভাইজিকে খুব একটা ভালো পটল পাওয়াও যায় না, খুব মানে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে পাওয়া যায়। এই যে পটল আলু সব ভেজে নিয়েছি। তারপরে এই যে কড়াইতে একটু তেল দিয়ে, সরষের তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম, আর একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ, প্রায় ওই একটা মতো গোটা পেঁয়াজ, আর একটা টমেটো, বড় সাইজের টমেটো, আদা রসুন সব পরিমাণ মতো নিয়ে আমি একটু পেস্ট করে রেখে দিয়েছি। আর 1 চামচ পোস্ত, আর হচ্ছে 4-5টা মতো কাজু নিয়ে সেটাও বেটে রেখে দিয়েছি। বেশ এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, যে রেগুলার যেরকম মশলা কষানো সেটা কষিয়ে নিয়েছি। আর পটল চিংড়ি বানাবো, অথচ চিংড়ি মাছটাই ভাজতে ভুলে গেছি। তাই আবার সেদিকে একটা কড়াই বসিয়ে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। বা ওটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজতে আর কত টাইম লাগে। বেশ এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেল। ও যে বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে সেটা একটু তেল ছেড়ে যেতে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। বেশ দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ওটা কষানোর পরে পটল আর আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে কম আঁচে হালকা পরিমাণ মতো একটু জল দিয়ে কম আঁচে এটা একটু হলে ভালো লাগে খেতে। একটু গরম মশলা দিয়েছি, আমি লঙ্কা গুঁড়ো দিইনি। আমি আসলে সব তরকারি বিনা ঝাল দিয়ে করি। তারপরে আসলে ছোটো মেয়ের জন্য সব তুলে নিই, তারপরে আমি ঝাল দিই। কারণ একই তরকারি, ও আমাদের সব তরকারি রান্নায় ওই একই তরকারি খায়, সেই জন্য আমি এরকম করি। ব্যাস এই যে তরকারি আমার রেডি। ওর মেয়ের জন্য তুলে নিই, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আজকের মেনু এই ছিল। ব্যাস পটল আর চিংড়ি আর দিয়ে তরকারি, আর ছিল শাক ভাজা আর ডাল। ব্যাস প্লেন। এবার ছোটো মেয়েকে আগে খাইয়ে নেব, তারপরে বড় মেয়ে আর আমি খাবো। চলুন ওকে খাইয়ে নিই, তারপরে এবারে আমরা দুজন খাবো। এই যে ওর জন্য নিয়ে নিয়েছি একটু শাক ভাজা, আর কয়েকটা চিংড়ি মাছ তুলে রেখেছিলাম ভাজা, খেতে পছন্দ করে তো তাই। এই যে একটু সামান্য তরকারি নিচ্ছি। ব্যাস ওকে এবারে খাওয়াই, তারপরে এবার আমরা খাবো। আমার রেসিপি আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কে এরকম করে পটল চিংড়ি রান্না করেন তাও বলবেন। ঠিক আছে, আজকে আসি, টাটা বাই।